পাইথন ফ্রম স্ক্র্যাচ সিরিজের আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ইন্ডেক্স নাম্বারের থ্রুতে একটা ফর লুপ চালানো হয়, অ্যান্ড আজকে আমি হোয়াইল লুপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইন ডিটেইলস তোমরা দেখতে পারবে এক্সাম্পল সহ। সো চলো শুরু করা যাক। সো ফার্স্টে আমি যদি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, সেটার নাম দিতে পারি ফ্রেন্ডস নামে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, অ্যান্ড দেন আমি একটা লিস্ট ক্রিয়েট করব। ধরো ফ্রেন্ড 1, তারপর ফ্রেন্ড 2, ফ্রেন্ড 3 অ্যান্ড ফ্রেন্ড 4। এখন আমি 4টা ডাটা অ্যাড করছি এই লিস্টের মধ্যে, অ্যান্ড এটা হচ্ছে মেইন ভেরিয়েবল ফ্রেন্ড, এটা হচ্ছে মেইন ভেরিয়েবল, অ্যান্ড আমি আরেকটা সেকেন্ডারি ভেরিয়েবল ক্রিয়েট করব, সেটা হচ্ছে x ইকুয়ালস টু 0। এখন এই যে 0, এই 0টা আপাতত তোমরা জানার দরকার নাই, আমি পরে বলতেছি রান করার পরে এটা অ্যাকচুয়ালি কী, কেন আমি 0 বসালাম। তারপরে আমি হোয়াইল লুপ এর যেই মেইন লজিক ওইটা ক্রিয়েট করব, হোয়াইল তারপরে আমি এখানে এক্সকে কল করব, যেটা সেকেন্ডারি ভেরিয়েবল। দেন আমি এখানে একটা লজিক্যাল জিনিস একটা ইউজ করব, যেটা হচ্ছে লেস দেন এক্স, লেস দেন, তোমরা অবশ্যই লেস দেন গ্রেটার দেন এগুলো জানো, আই হোপ। সো লেস দেন, তারপরে আমি এখানে যেই লেংথ নামের যে একটা ফাংশন আছে, যেটা প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম, ওই লেংথ নামের ফাংশনটা দিয়ে আমি ফ্রেন্ডস নামের এই ভেরিয়েবলটা ডিফাইন করব। সেক্ষেত্রে এখানে আমার কতগুলা টোটাল ডাটা আছে ওই ডাটাটা আমি পাইথনকে বুঝাই দিতে পারবো যে আমার এই লিস্টে এতগুলো ডাটা আছে। সো আমি লেংথ যেই ফাংশনটা আছে ওইটা ইউজ করে আমি ফ্রেন্ডস নামের ভেরিয়েবলটা কল করলাম, ENDS ফ্রেন্ডস। ওকে, ডান। এখন আমি প্রিন্ট করব, প্রিন্ট ফ্রেন্ডস, ENDS ফ্রেন্ডস, এটা হচ্ছে মেইন ভেরিয়েবল। তারপর আমি সেকেন্ডারি ভেরিয়েবলটাও কল করব এটার আন্ডারে, মেইন ভেরিয়েবলের আন্ডারে। ওকে, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় পাইথনে অথবা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা টার্ম শুনে এসেছি, সেটা হচ্ছে যে ইনফিনিটি লুপ। এখন আমি যদি এটাকে এখন আমি রান করি, সেটা একটা লুপের মধ্যে পড়ে যাবে। কেন পড়বে সেটা আমি তোমাদেরকে বলতেছি, জাস্ট জেনে রাখো এটা এখন লুপের মধ্যে পড়ে যাবে। সো যে এক্সট্রা লাইন আমাকে অ্যাড করতে হবে ওইটা হচ্ছে যে এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1, মানে সেকেন্ডারি ভেরিয়েবলের সাথে একটা এক যোগ করে দিতেই হবে, ওইটা না দিলে এটা একটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাবে। সো এখন আমি যদি এটাকে রান করি, তোমরা দেখতে পাচ্ছ যে লুপ সাকসেসফুলি রান হয়েছে। হ্যাঁ, ফ্রেন্ড 1 2 3 4 দেখাইছে। সো এখন এটা লজিক, মানে যেই লজিকটা এখানে কাজ করতেছে ওইটা আমি তোমাদেরকে দেখাই। আমি তো একটা প্রথমে ভেরিয়েবল ক্রিয়েট করলাম, রাইট? এটা তো একটা লিস্ট, চারটা ডাটা আছে এই লিস্টের মধ্যে, অ্যান্ড এই যে 0 এক্স, সেকেন্ডারি একটা ভেরিয়েবল আমি এক্স ক্রিয়েট করলাম, অ্যান্ড 0 যে এটা দিলাম, এইটা হচ্ছে একটা ইন্ডেক্স নাম্বার। মানে আমি ওকে বলতেছি, পাইথনকে বলতেছি যে আমি একটা লিস্ট ক্রিয়েট করছি, অ্যান্ড তুমি এই লিস্টের আমি 0 নাম্বার ইন্ডেক্স থেকে আমি স্টার্ট করতে চাই হোয়াইল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এক্স, মানে এই যে সেকেন্ডারি ভেরিয়েবল, এই সেকেন্ডারি ভেরিয়েবলটা যতক্ষণ পর্যন্ত লেন ফ্রেন্ডস, অর্থাৎ এই যে টোটাল ভেরিয়েবলের যে টোটাল ডাটা এর ইন্ডেক্স নাম্বার, সেকেন্ডারি ভেরিয়েবলের ইন্ডেক্স নাম্বার মেইন ভেরিয়েবলের টোটাল ডাটা এর চেয়ে যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে, লেস দেন যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। এইটাই হচ্ছে এটার মেইন লজিক। অ্যান্ড লাস্টে আমি এই +1 যোগ করার মেইন রিজন হচ্ছে যে আমি এখানে লুপ যখন চালাইছি তখন 0 নাম্বার ইন্ডেক্স, মানে প্রথমে 0 নাম্বার ইন্ডেক্সে যে ডাটা আছে ওইটা শো করবে। এখন
+1 আমি অ্যাড করার কারণে সে 0 + 1 অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্স, তারপরে 1 নাম্বার ইন্ডেক্স শো করার পরে তারপরে 1 + 1 অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্স, এভাবে 3 4 মানে প্রতিবার এক করে বাড়িয়ে সে মানে ইন্ডেক্স নাম্বার এক করে বাড়িয়ে সে কি লুপ চালাবে, একবার সে এক করে বাড়াবে অ্যান্ড সে লুপটা চালাবে। এখন এখানে যদি আমি 2 দিতাম, তোমরা জিনিসটা খেয়াল করো, দেখতে পাচ্ছ এখানে ফ্রেন্ড 1 and 3 দেখাচ্ছি। ফ্রেন্ড 1 হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, তারপরে সে ইন্ডেক্স নাম্বার 2 বাড়াইছে, অর্থাৎ সেকেন্ডারি ভেরিয়েবলের ইন্ডেক্স নাম্বার 2 বাড়াইছে অ্যান্ড 2 বাড়ানোর পরে ফ্রেন্ড 3 নাম্বারে অর্থাৎ এই 0 1 2 2 নাম্বার ইন্ডেক্সে চলে গেছে, কারণ আমি এখানে 2 বাড়াইছি। সো ফাইনালি ফ্রেন্ড 1 and ফ্রেন্ড 3 রান হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে আমি যদি এখানে 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু না করে 1 থেকে শুরু করি, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিছুই হবে না, এটা জাস্ট 1 থেকে স্টার্ট করবে, সেক্ষেত্রে ফ্রেন্ড 2 থেকেও স্টার্ট করবে অ্যান্ড ফ্রেন্ড 4-এ গিয়ে সে শেষ করবে লুপটা। এখন এখানে যদি আমি আমার এখানে যত ডাটা আছে টোটাল ডাটার থেকে এক্সের ভ্যালুটা যদি আমি বেশি দিই, আমি তো এখানে বলছি যে মানে যতক্ষণ পর্যন্ত এক্স লেস দেন আমার এই টোটাল ডাটা ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। সো কখন লুপটা চলবে না? যখন আমার এই সেকেন্ডারি ভেরিয়েবলের যে ভ্যালুটা ওইটা ফার্স্ট ভেরিয়েবলের থেকে বেশি হয়ে যাবে। সো বেশি হলে কত হতে হবে? 5 হতে হবে। সো 5 হলে দেখবা এখানে কোনো কিছু রান করতেছে না, বিকজ এই লজিকটাই কাজ করবে না তখন। এখন একদম ভেরি লাস্ট মোমেন্টে আমি তোমাদেরকে যে টুইস্ট ওইটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে লুপ, ইনফিনিটি লুপ। এটা জিনিসটা খুব ইন্টারেস্টিং যে ইনফিনিটি লুপটা আসলে দেখতে কেমন। এখন এই যেই জিনিসটা এইটা যদি আমি না দেই, পাইথন তখন কনফিউজড হয়ে যাবে, সে বুঝবে না যে আমি অ্যাকচুয়ালি কী চাচ্ছি, আমি কি আমি যদি এই লাইনটা অ্যাড করি, সেক্ষেত্রে আমি ওকে বলে দিচ্ছি যে প্রতিবার তুমি যেটা শো করবে পরের বার তার ওইটার সাথে +2 অ্যাড করে ওই ডাটাটা তুমি আমাকে শো করবে, মানে +2 করে বাড়ার পরে যে ইন্ডেক্স নাম্বার থাকবে ওইটাতে লুপ চালিয়ে তুমি আমাকে অ্যান্সারটা দিবে। এখন আমি যদি এই লাইনটাই যদি আমি না দিই, সেক্ষেত্রে পাইথনকে আমি কিছুই বলতেছি না, সে মনে করবে যে সে কনফিউজড হয়ে যাবে, সে কিছুই মনে করবে না অ্যান্ড দেন সে প্রথম নাম্বার যে ডাটা ওইটাই বারবার দিতে থাকবে ইনফিনিটি। আমি যদি এটা রান করি, তোমরা দেখবে এটা এই যে চলতেই আছে, মানে এটা ইনফিনিটি, এটা মানে সারাক্ষণ চলতেই থাকবে, এটা আর থামবে না। এই যে দেখো এইটা, এই যে দেখো ফ্রেন্ড 1 2 মানে ফ্রেন্ড 1 1 1 এটা চলতেই থাকবে এইভাবে ইনফিনিটি। এখানে হয়তো ওই দেখো অনেক লম্বা লাইন অনেকক্ষণ ধরে চলতেছে, এটাই হচ্ছে ইনফিনিটি লুপ, এটা খুবই বিরক্তিকর। সো এই ছিল আজকের ভিডিও। এটা একটা লুপের মধ্যে পড়ে গেছে, এখন আমরা হয়তো ব্যাক করতে পারতেছি না। সো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। অ্যান্ড এইটা হোয়াইল লুপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লুপ। যখন কোনো ডাটা আমাদের জানা না থাকে তখন আমরা এই হোয়াইল লুপটা ইউজ করি, আর ফর লুপ আমরা বেসিক্যালি ইউজ করি যখন আমাদের ডাটা জানা থাকে। সো এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো ডাটা আমরা জানি, আমরা তো এখানে ডাটাগুলো আমরা নিজেরাই তো ডিফাইন করছি, ডাটা নিজেরাই তো অ্যাড করছি। হ্যাঁ, আমরা অ্যাড করছি বিকজ আমরা এখানে এক্সাম্পল হিসাবে দেখার জন্য, কিন্তু বড় বড় রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের ক্ষেত্রে এইরকম ডাটা দেখানো যাবে না বা ডাটা থাকবে না তোমার সামনে, তুমি জাস্ট এখানে লজিকটাই চালাবে, মানে হোয়াইল লুপের লজিকটাই তখন তুমি চালাইতে পারবা। পুরাটা তোমার এই লজিকের উপর, এই শর্তের উপর বেস করেই প্রোগ্রামটা চলবে। অ্যান্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ওই সিচুয়েশনে ফর লুপ কোনোদিনও কাজ করবে না। সো এই ছিল আজকের ভিডিও। সো আই হোপ তোমরা জিনিসগুলো বুঝতে পারছো।